শাহ রুবেল আহমেদের পিতা শামসুল হক সাহেবের জানাজায় অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম। ভাই পিছনে যারা আছে প্রত্যেকে সফর করতে আসি। পক্ষ থেকে ওনার বড় ছেলে তার রুবেল আমরা সবার কাছে পরিচিত বিশিষ্ট ব্যবসায়ী। ওনার পক্ষ থেকে ওনার বড় ছেলে আপনাদের সামনে বিষয়ের কথা বলতেছি। ব্যবসায়ী শাহ রুবেল আহমেদের পিতা। আসসালামু আলাইকুম। আমার আব্বা আসলে দীর্ঘদিন এই মসজিদ সময়ের সাথে নামাজ কালাম পড়ছেন, চলাফেরা আছে, এলাকার অনেক মুরব্বিয়ানের সাথে সম্পর্ক আছে। কোনো কারণে অকারণে যদি আমার আব্বা আপনার কাছে মনে কষ্ট দিয়া থাকেন, আপনার মনে কোনো দুঃখ দিয়া থাকেন, আল্লাহর রাস্তে আমার আব্বার গায়ে দিশাই আমরা মাফ চাইতেছি যে আল্লাহর রাস্তে মাফ করে দিলাইবা আমার আব্বারে। আর যদি কোনো ধরনের কোনো অর্থনৈতিক কোনো লেনদেন থাকতে থাকে আমার কইবা, আমি আব্বার যার হোক তার কাছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সবার কাছে আমার দোয়া রইল, আমার আব্বার লাগি সবাই দোয়া করবা। আর আমার আব্বারে সবাই মাফ করে দিলে যদি কোনো কারণে মনোকষ্ট দেওয়া থাকে। আসসালামু আলাইকুম। আমরা পিছনে যারা চোখে দাঁড়াই যাই, জানাজা শুরু হয়ে যাবে। ভালো মানুষ আছে, করি আমরা। আজকে আমরা সুনামগঞ্জে আমাদের তেগুরা নিবাসী আমার বন্ধু শাহরুবেলের বাবার জানাজায় নামাজ গেছে একটু আগে। উনি খুব ভালো মানুষ আসলা এবং এলাকার সবার সাথে উনি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। তো ওনার প্রায় সবাই দোয়া করতাম আর যাতে আল্লাহ ওনারা বেশ নসিব করে এটি সবার কাছে আছে। রুবেল তো আসলে রুবেলের আব্বা, রুবেল তো পরোপকারী মানুষ, তার দক্ষিণে আছে। আর মানুষের তো বল এই জন্যই মানুষের একটা সমাগম হয়েছে কারণ এটাই সবাই মানুষ ব্যস্ততেই থেকে মানুষের দোয়া লাগেই। ইনশাল্লাহ এত মানুষের উপস্থিতি দোয়া করতে মানুষ। আসলে আমরা এইমাত্র জানাজা সম্পূর্ণ করলাম। একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সালিস ব্যক্তি ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এটাই আমরা কামনা করি। আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আজকে জানাজা করলাম আমাদের শাহরুবেল আহমেদের আব্বা। ওনাদের সাথে আমার প্রায় 30 বছর ধরে সম্পর্ক। অসম্ভব ভালো মানুষ ছিল, নীরব মানুষ ছিল, সবাই দোয়া করি সবাই ভালো জান্নাত
জান্নাতুল ফেরদৌস দান করুন। ভালো ভালো সাবেক এমপি সাহেবও আসছেন সাহেব। দোয়া করি আমরা আলহামদুলিল্লাহ।